নমস্কার। 2026 সিংহ রাশি, সিংহ লগ্ন, জুডিয়েক সাইন 5th হাউস এবং জুডিয়েক সাইন লিও, অর্থাৎ রাশি চক্রে পঞ্চম ঘর সিংহ। আজকের আমার প্রধান আলোচ্য বিষয় হলো সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2026 ফেব্রুয়ারি কেমন কাটতে চলেছে, কোয়ালিটি অফ টাইম কেমন হবে, সময়ের গুণগত বৈশিষ্ট্য আপনার কতটা অনুকূলে থাকবে, কতটা প্রতিকূলে থাকবে, ভাগ্য আপনার কতটা সহায় হবে ইত্যাদি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি উপস্থাপিত করব। বন্ধুরা, আপনারা যারা চন্দ্র রাশি সিংহ কিংবা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন সিংহ, উভয়ের জন্যই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সিংহ রাশি বা সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং 2026 যদি আমরা যোগ করি তাহলে সেখানে 1, 2 + 2 + 6, 4 + 6 10, 10 = 1, 1 = রবি। তাহলে রবির বছরে সিংহ রাশির বা লগ্নের অধিপতি গ্রহ রবি, তার বছরে সেকেন্ড যে মান্থ ফেব্রুয়ারি মান্থ তাদের কেমন যাবে। তাহলে বন্ধুরা, সিংহ রাশি সিংহ লগ্নের মাসিক রাশিফল জানতে গেলে ফেব্রুয়ারি মাসে গ্রহগত অবস্থান অত্যন্ত জানা জরুরি। সেদিক থেকে সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি সারা মাস থাকবে মিথুন রাশিতে, কেতু থাকবে রাশি লগ্নে, শনি থাকবে মীন রাশিতে, শুক্র 5th ফেব্রুয়ারি মকরে এবং 6th ফেব্রুয়ারি যাবে কুম্ভে। এছাড়াও বুধ 3rd ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভে যাবে, মঙ্গল 23rd ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভে যাবে, রবি 13 ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভে যাবে, এবং রাহু সারা মাসটাই কুম্ভ রাশিতে অবস্থান করছে। তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘর মকর এবং সপ্তম ঘর কুম্ভ, এই দুটি ঘরে একাধিক গ্রহগত অবস্থান। এর ফলে এই মাসটা একটা ইউনিক বা একটা অন্য রকম টাইম অফ কোয়ালিটি আপনারা সামনে পাবেন। সেদিক থেকে দেখতে গেলে প্রথমে যদি স্বাস্থ্যের কথা ধরা হয়, বন্ধুরা, আপনার রাশি এবং লগ্নে কেতু অবস্থান করার ফলে গাইনোকোলজিক্যাল সমস্যা, ছেলে অথবা মেয়ে, নারী অথবা পুরুষ, প্রত্যেকের ক্ষেত্রে গোপন সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে ফেব্রুয়ারি মাস। এছাড়া যাদের দীর্ঘমেয়াদী হার্টের অসুখ, তা বিড়ম্বনায় ফেলতে পারে। নার্ভজনিত সমস্যা, নার্ভের কোনো অসুখ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এছাড়া ছোটখাটো ইনজুরি এবং সার্জারি, অস্ত্রোপচার পর্যন্ত আপনাদের হতে পারে। এছাড়া চক্ষু রোগ, চোখের রেটিনা, কার্ডিনা ইত্যাদি ট্রান্সপারেন্ট, অর্থাৎ চক্ষুগত সমস্যা, চক্ষু রোগ ইত্যাদিতে আপনারা কিন্তু অত্যন্ত বিড়ম্বনায় পড়তে পারেন। তো অত্যন্ত সতর্ক ও সাবধানতা, এবং রাশিতেও যদি কেতু থাকে সেক্ষেত্রে আপনাদের এই মাসটি অত্যন্ত মানসিকভাবে, মন মানসিকতায় একটা অস্থিরতা, একটা ট্রান্সপারেন্ট, একটা অ্যাংজাইটি ফিল করা, বিছানা থেকে না উঠতে পারা, যাচ্ছি যাবো, খাচ্ছি খাবো, এই রকম মনোভাবনা আপনাদের কিন্তু সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি 2026। আপনাদের আয় ভালো হলেও ব্যয় অত্যন্ত প্রবল। চিকিৎসা জনিত কারণে অহম অর্থাৎ আমিত্ব দেখাতে গিয়ে, শো আপ করতে গিয়ে, জিনিসপত্র কিনতে গিয়ে, লাক্সারিয়াস জিনিসপত্র কিনতে গিয়ে, আহার বিহার খান পান অর্থাৎ খাওয়ার পান করার কুঅভ্যাস, বদ অভ্যাস বজায় রাখতে গিয়ে আপনাদের ব্যয়বহুল, এবং তার সঙ্গে ভ্রমণ অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য অতিরিক্ত ব্যয়বহুল। বন্ধুরা, এই যে ফেব্রুয়ারি 2026 পারিবারিক
একটা গোলযোগ, অশান্তি, মতভেদ, মতানৈক্য, অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহটা মায়ের শরীর খারাপ হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে আপনার সম্পর্কহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদ, মতানৈক্য হতে পারে। তার সাথে সাথে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে, তাদের সাহায্য বা সহযোগিতা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। তুলনামূলকভাবে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে। যারা পিতা মাতা, সন্তানকে নিয়ে কোনো রকম উদ্বেগজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না, সন্তানকে নিয়ে অত্যন্ত আপনাদের সুখকর পরিস্থিতি বা বাতাবরণ তৈরি হবে, সন্তানের পড়াশোনা ভালো হবে এবং শিক্ষাগত কারণে তাদের দূর যাত্রা, বিদেশ যাত্রাও পর্যন্ত হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের প্রতিযোগিতামূলক বা উচ্চ শিক্ষা অত্যন্তভাবে সফল হবেন আপনারা। এবং যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ, রিলেশনশিপে আছেন, তাদের এ মাসের শেষ সপ্তাহে কিন্তু বিয়ের পাকাপাকি কথা হতে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে সম্ভাব্য ক্ষেত্রে আপনাদের লাভ রিলেশনশিপে থার্ড অ্যান্ড ফোর্থ উইকে তার সাথে সাথে একটা মতানৈক্য, মতভেদ, দূরত্ব তৈরি হতে পারে। তাই বাক্য প্রয়োগের ক্ষেত্রে এবং একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে যদি ব্যালেন্স বা সমতা না থাকে, সেক্ষেত্রে একটা সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। যারা দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে আছেন, স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যহানি অথবা স্বামী বা স্ত্রীর কিন্তু একটা পদের উন্নতি অর্থাৎ পদোন্নতি হতে পারে, তাদের মধ্যে মতভেদ, মতানৈক্য এমন মাত্রায় পৌঁছাবে এ মাসের শেষ দুটি সপ্তাহে যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে এবং সম্পর্কের ব্যাপার নিয়ে মামলা, মোকদ্দমা, কোর্ট অবধি পৌঁছতে পারে। অত্যন্ত সতর্ক, সাবধানতা প্রয়োজন। এছাড়া যারা বিভিন্ন পেশা, যেমন ডক্টর, হিলিং প্রফেশনে যারা আছেন, এ মাস তাদের কিন্তু অত্যন্ত অশুভ। তাদের নিজেদেরই স্বাস্থ্যের হানি, রেস্টলেস অবস্থা এবং একটা বাক বিতণ্ডা, সম্পর্কের অবনতি হতে পারে। তুলনামূলকভাবে যারা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, ফ্যাকাল্টিতে পড়িয়ে থাকেন, তাদের এ মাস অত্যন্ত শুভ। তবে সাবধানের ক্ষেত্রে, আপনাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যারা আইনি প্রফেশনে আছেন, আইনি পেশায় রয়েছেন, তাদের লজ অফ টেম্পারামেন্ট এবং বাক্য প্রয়োগ সাবধান ও সচেতনতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে এ মাসের থার্ড এবং ফোর্থ উইক সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া অর্থাগমের সুযোগ থাকছে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মানি মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন, যাদের ফ্যাকাল্টি আছেন, যাদের কমার্শিয়াল অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনাদের নিজস্ব ফ্যাকাল্টি আছে, তাদের কিন্তু এ মাস শুভ হলেও চিন্তা ভাবনা করে হিসাবের যাতে গরমিল না হয় সেদিকে সচেতন থাকতে হবে। এছাড়া যারা এজেন্ট, তাদের এ মাস শুভ হলেও বিভিন্ন পলিসি, টাকা যারা ইনভেস্ট করেন, এজেন্ট হয়ে কাজ করেন, তাদের কিন্তু শেষের সপ্তাহটা সাবধানতা অবলম্বন করতে হতে পারে। যারা ঋণ নিয়েছেন, ঋণের ক্ষেত্রে একটা গোলযোগ, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে একটা সমস্যা, আইনি জটিলতা হতে পারে। বিশেষ করে লাস্ট উইক যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ পিপাসু, তাদের ভ্রমণ যোগ অত্যন্ত শুভ হলেও জলের থেকে সাবধান থাকতে হবে। জলে কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি ইত্যাদির ব্যবসায়, হোটেল, রেস্তোরাঁর ব্যবসায় জড়িত, অত্যন্ত শুভ আপনাদের জন্য এ মাস। তবে শেষের সপ্তাহটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, ছবি আঁকেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, যারা অ্যানিমেশন বানান, প্রতিটা ক্ষেত্রে আপনাদের যোগাযোগ অত্যন্ত বাড়বে, কমিউনিকেশন অত্যন্ত বাড়বে। তবে শুভ যোগাযোগ এবং পারফেক্ট কমিউনিকেশনের ফলে আপনাদের অর্থাগম, কর্মব্যস্ততা এবং দূর যাত্রা পর্যন্ত হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের কিন্তু বাক্য প্রয়োগ এবং জনসংযোগ এবং লজ অফ টেম্পারামেন্ট ঠিক না থাকলে
শেষের 2টো সপ্তাহ কিন্তু আপনাদের পদের অবনতি বা রাজনৈতিক অসম্মান আপনাদের ভুগতে হতে পারে। সজাগ ও সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, কিন্তু মাতার স্বাস্থ্যের হানি হবে, মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। এছাড়াও পাড়া প্রতিবেশী এবং পুলিশি ঝামেলা, আইনের অর্থাৎ লিটিগেশন, মামলা মোকদ্দমা যাদের রয়েছে তাদের কিন্তু আশানুরূপ ফল তারা পাবেন না এ মাসে। নতুন করে মামলা করতে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তার সাথে সাথে নতুন প্রেম সম্পর্ক পড়ার রাস্তা কিন্তু এই ফেব্রুয়ারি 2026-এ দেখতে পাওয়া যাচ্ছে। এ মাসের বিশেষ কিছু রং আপনাদেরকে বলি, যেমন হালকা হলুদ, ধূসর এবং হালকা গোলাপি রং আপনাদের অত্যন্ত শুভ। এ মাসের কয়েকটি তারিখ 1, 3, 4, 9, 12 অত্যন্ত শুভ। তাহলে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ স্থান এবং সপ্তম স্থানে একাধিক গ্রহ থাকার ফলে লোন সংক্রান্ত ব্যাপার, স্বাস্থ্যের হানি, অস্ত্র উপচার, ব্যয়বহুল এবং ভ্রমণ। সপ্তম স্থানে 17 ফেব্রুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং পঞ্চগ্রহ যোগ থাকার ফলে দাম্পত্য জীবন, প্রেম জীবন অত্যন্ত অস্থিরতা, মতানৈক্য, মতভেদ নানা রকম ভাবে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। আয় ভালো হলেও অত্যন্ত ভাবে ব্যয়প্রবল এবং চিকিৎসাজনিত কারণে অত্যন্ত ব্যয় আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা সজাগ সচেতন হয়ে এই মাসটি পার করবেন এবং সচেতনতার সাথে এই মাসটায় চলাফেরা করবেন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করবেন, আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।